লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় এক সাংবাদিক সহ নিহত হয়েছে ৫ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ বলছে, এই হামলার ফলে সাম্প্রতিক ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি আরও সংকটের মুখে পড়ল। এনএনএ জানায়, বুধবার ২২ এপ্রিল লেবাননের দক্ষিণাঞ্চলের আত্তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে চালানো প্রথম দফার ইসরায়েলি হামলায় ২ আরোহী নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে ২টি যানবাহন লক্ষ্য করে হামলা চালায় তারা। গাড়িগুলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল। এনএনএর ওই প্রতিবেদনে বলা হয়, ওই একই গ্রামের একটি ভবনে পরবর্তী দফার বিমান হামলায় এক সাংবাদিক আহত হয়ে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। স্থানীয় সংবাদ মাধ্যম আল আকবারে কর্মরত ওই সাংবাদিককে পরে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়, এমনটি নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠান। নিহত সাংবাদিকের নাম আমাল খলিল। আল জাজিরার সাংবাদিক হেইডি পিট লেবানন থেকে জানান, স্থানীয় সংবাদ মাধ্যম আল আকবারের ২ সাংবাদিক আত্তিরি গ্রামে প্রথমে হামলার স্থানটি পরিদর্শনে গিয়েছিলেন। পেট জানান, আত্তিরি শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একটি গাড়িতে থাকা ২ বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পেয়ে আমাল খলিল ও জয়নাব ফারাজ সেখানে গিয়েছেন। তিনি আরও বলেন, কয়েক ঘন্টা ধরে রেড ক্রস এবং উদ্ধারকারীরা ওই ২ সাংবাদিকের কাছে পৌঁছানোর চেষ্টা করেন, কিন্তু সেখানে ইসরায়েলের লাগাতার হামলার কারণে দীর্ঘক্ষণ তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। সাংবাদিক পেট জানান, জয়নাব ফারাজকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে তার। সাংবাদিকদের উপর চালানো এই ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী পল মরকোস।